লাশ গোসল দেওয়া, কাপড়ের কাপড় পরানো হয়, খাঁটি আয়তনে লাশ তুলে নিয়ে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, কবরের ভিতরে লাশ শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দেওয়া। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো করে মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময় এর ভিতরে 2 জন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। আল্লাহর ভয় থাকলে কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, সিরাতের ভয়, এই ভয়গুলো আপনার ভিতরে থাকবে। আল্লাহর ভয় যদি না আসে, কবরের ভয় আসবে না, হাসরের ভয় আসবে না, সিরাতের ভয় আসবে না, মিজানের ভয় আসবে না। এই কবর, হাসর, সিরাত, মিজান প্রত্যেকটা ভয়ের জায়গা। প্রত্যেকটা কি বাবা? সব ভয়ের জায়গা, কঠিন ভয়ের জায়গা। আজকের লক্ষ্য করে দেখুন, এত মাহফিল হচ্ছে কিন্তু আমরা অধিকাংশ মানুষ আমরা কিন্তু আল্লাহ ভোলা হয়ে গেছি। আমরা আখিরাতকে ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, সিরাত ভুলে গেছি। যার কারণে আমাদের ভিতরে পরিবর্তন নেই। যার কারণে আমাদের ভিতরে পরিবর্তন নেই। আপনারা বলুন তো, এই যে দুনিয়াটা কি চিরস্থায়ী? একটু বলুন বলুন। না রে বাবা, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। আমরা এখানে কিছু সময়ের জন্য অবস্থান করছি। এই দুনিয়া আমাদের ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে সূরা ফাতিহার ভিতরে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন হচ্ছে বহু বচন, এক বচন হচ্ছে আলো। 1 নাম্বার জগৎ হলো রূহের জগৎ, 2 নাম্বার জগৎ হলো মায়ের পেট, 3 নাম্বার জগৎ হলো দুনিয়া, 4র্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। বলুন আল্লাহু আকবার। দুনিয়া হচ্ছে 3 নাম্বার জগৎ। 4 নাম্বার জগৎ হচ্ছে আলামে বারজাখ, কবরের জগৎ। আর কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। আচ্ছা, কবরের ভিতরে ভয় কি? আচ্ছা আপনারা বলুন তো, দুনিয়া বেশি ভয়ের জায়গা না কবর বেশি ভয়ের জায়গা? বলুন 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 বলুন। একটা মানুষ যখন মারা যায়, লাশ গোসল দেওয়া, কাপড়ের কাপড় পরানো হয়, খাঁটি আয়তনে লাশ তুলে নিয়ে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, কবরের ভিতরে লাশ শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দেওয়া। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো করে মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময় এর ভিতরে 2 জন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। যে আল্লাহ জীবিতটাকে মেরেছেন, ওই আল্লাহ মৃতটাকে আল্লাহ জীবিত করবেন। আল্লাহর জন্য প্রত্যেকটা কাজ সহজ না কঠিন? সব সহজ। যে আল্লাহ মেরেছেন, ওই আল্লাহ মরাটাকে জীবিত করবেন। কবরবাসীকে 3টে প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হবে,
মার রব্বুকা, তোমার রবকে বলো। 2 নাম্বার প্রশ্ন হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে বলো। 3 নাম্বার প্রশ্ন হবে ওমা দীনুকা, বান্দা তোমার দিন কি বলো। তোমার রবকে বলো, নবীকে বলো, দিন কি বলো। এই 3টে প্রশ্নের ভিতরে সারা জীবনের ইতিহাস লুকিয়ে থাকবে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার দিকে তাকান। ওই 3টে প্রশ্নের ভিতরে আমাদের টোটাল জীবনের ইতিহাস লুকিয়ে থাকবে। আপনি দুনিয়ায় কোথায় কি করেছেন না করেছেন। 1 নাম্বার প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে বলো। এই প্রশ্নের ভিতরে নামাজ লুকিয়ে, রমজান শরীফে রোজা লুকিয়ে, টাকা থাকলে হজ লুকিয়ে, টাকা থাকলে যাকাত লুকিয়ে। আপনি সেগুলো ঠিক মতো পালন করেছেন কিনা। আল্লাহ পাক যে কাজ করতে আদেশ করেছেন আপনার জীবনে সেই কাজগুলো বাস্তবে করেছেন কিনা। আর শরীয়ত বিরোধী কাজ থেকে আপনার জীবনকে বাঁচিয়েছেন কিনা। ওই একটা প্রশ্নের ভিতর দিয়েই সারা জীবনের ইতিহাস বেরিয়ে আসবে। বাস্তব বললাম না বাস্তব বললাম? ওর ভিতরেই সব লুকিয়ে। ওই বান্দা যদি বেনামাজি হয়, ওই বান্দা যদি বেরোজগার হয়, ওই বান্দা যদি আল্লাহ পাকের নাফরমান বান্দা হয়, ওই বান্দা বলবে হাইহাতা লা আদরি। বাংলা মানে হলো হায় আফসোস, আমি কিছু জানি না। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? বলুন নাউজুবিল্লাহ, সবাই মিলে বলুন। আজকে আপনারা বলুন তো ভাই, সত্যি যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় আর আখিরাতের ভয় থাকতো, এই যে আপনারা এখানে বসে আলেম ওলামাদের ওয়াজ শুনছেন, এটা হচ্ছে নফল ইবাদত। সবাই মিলে বলুন কি ইবাদত এটা? এটা হচ্ছে নফল ইবাদত। আর 5 ওয়াক্ত নামাজটা কি ইবাদত? এত মাহফিল হচ্ছে, এখনো সমাজে নারী পুরুষ নির্বিশেষে প্রচুর পরিমাণে বেনামাজি আছে না নাই, বেরোজগার আছে না নাই, শরীয়ত বিরোধী কাজ করনেওয়ালা নারী পুরুষ আছে না নাই। ওরা কি জবাব দেবে? দুই নম্বর প্রশ্ন হবে দিনুকা, বান্দা তোমার দিন কি বলো। যার ভিতরে নামাজ নাই, ওর ভিতরে দিন নাই। ও জীবনে নামাজ কায়েম করেনি, ওর দ্বারা দিনের উপকার হয়নি, ওর দ্বারা দিনের ক্ষতি হয়েছে। ওই ব্যক্তিটা বলবে হায়হাতা লা আদরি, হায় আফসোস আমি কিছু জানি না। বলুন নাউজুবিল্লাহ। তবে ওর ভিতরে যদি যারা পরিমাণে ঈমান থাকে, ঈমানদারের কবরে আল্লাহর নবীকে দেখানো হবে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন না। ওর ভিতরে যদি যারা পরিমাণে ঈমান থাকে, ওর কবরে আল্লাহর নবীকে ওঠানো হবে, আল্লাহর নবীর আত্মিক রূপ দেখানো হবে। ফেরেশতারা নবীর দিকে ইশারা করে বলবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। ওই ব্যক্তিটা আল্লাহর নবীর নূরের বদনের দিকে চেয়ে ওই ব্যক্তিটা বলবে লা আদরি লা আদরি। ওই ব্যক্তি আমার নবীকে কবরের ভিতরে চিনতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। কারণ ও দুনিয়াতে নবী চেনার কাজ সবাই মিলে বলুন করিনি, আল্লাহ চেনার কাজ করিনি।
ওর দ্বারাই দিনের উপকার হয়নি, ওর দ্বারাই দিনের ক্ষতি হয়েছে। ও দিন সম্পর্কে কি উত্তর দেবে? ও রব সম্পর্কে কি উত্তর দেবে? ও নবী সম্পর্কে কি উত্তর দেবে? ও তো উত্তর দেওয়ার মতো কোনো জায়গা নয়। সবাই এখানে বসুন, সব বসুন, যত লোক যাবেন তত মুসিবত হবে, সব বসুন। আল্লাহ পাক ওই সময় বলবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের সঙ্গে একটা রাস্তা বানিয়ে দাও। আল্লাহ নাফরমান বান্দা যারা হবে গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আর কবরের সঙ্গে জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত এই ব্যক্তির কবরে আযাব আযাব আযাব। যাও 50 বছর 60 বছর 70 বছরের জীবন যাপন আনন্দ ফুর্তি করতে গিয়ে অনন্তকালের আখিরাত শেষ। আপনারা বসুন, এই দেখেন, আপনারা সবাই যদি যান তাহলে কিন্তু মুসিবত হয়ে যাবে। আপনারা বসুন। বাবা ওখানে কারা দ্বন্দ্ব করছিস বাবা? এখানে একটা মাহফিল হচ্ছে বাবা, তোরা দ্বন্দ্ব করিস নি। যদি কোনো সমস্যা হয় তোরা এক জায়গায় বসে সমাধান করে নে বাবা। দ্বন্দ্ব ফাসাদ করলে সব তো মুসলমান, সব তো মুসলমান। আর মুসলমানের দ্বন্দ্ব করো না, আর মুসলমানের ফাসাদ করো না, আর মুসলমানের দ্বন্দ্ব করো না, ফাসাদ করো না। আমাদের আর গৃহ দ্বন্দ্ব করার মতো সময় আর নাই। আজকে তাম পৃথিবী দেখছেন না, মারছে মুসলমান, মার খাচ্ছে মুসলমান। এখনো ব্রেনটা খোলে না। যে সমস্যা নিয়ে ওখানে দ্বন্দ্ব হচ্ছে, আমি তাদের কাছে অনুরোধ করছি বাবা, আজকে একটা মাহফিল হচ্ছে, তোমরা এমন কিছু করো না যার দ্বারা মাহফিলের ক্ষতি হয় বাবা। যদি কোনো সমস্যা হয় তোমরা এক জায়গায় বসে সমাধান করে নাও। আমি কমিটি ভাইদেরকে বলবো, যদি কোনো সমস্যা দেখা দেয় এক জায়গায় বসে বাবা সমাধান করে নাও বাবা, দ্বন্দ্ব ফাসাদ করো না। আর এই সুযোগে কিন্তু ইবলিস সদ্ব্যবহার করবে, আরো দ্বন্দ্ব কি করবে, আরো দ্বন্দ্ব বাদিয়ে দেবে, লাগিয়ে দেবে। তোরা মরে যা, মারামারি করে মরে যা। আল্লাহ ওদেরকে ইবলিস থেকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা। বাবা আমি যে কথা বলছিলাম, 50 বছর 60 বছর 70 বছরের আনন্দ ফুর্তি আয়েশ আরাম করতে গিয়ে অনন্তকালের আখিরাত অন্ধকার, সব অন্ধকার। বিবি মাল বাচ্চা ছেলে মেয়ে কিছুই আপনার উপকারে আসবে না। আসবে বাবা? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানে আপনার সন্তান সন্ততি ধন সম্পত্তি কিছুই উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি নীরব অন্তর নিয়ে আখিরাতে পাড়ি দিতে পারবে ওই ব্যক্তি হবে সফল। একটু বলুন সুবহানাল্লাহ। কেউ কোনো উপকারে আসবে না। আযাব আযাব আযাব। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আবার সব মুসলমান কিন্তু জাহান্নাম বিশ্বাস করে না। আপনারা মানেন কথাটা? মানেন? সব মুসলমান জাহান্নাম বিশ্বাস করে না। অনেককে নামাজ ইবাদত আমলের কথা বললে বলে, ও সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? এরকম একটা কথা আসে না, আসে না? আল্লাহ ওদের হেদায়েত দিক, বলুন আমিন। আল্লাহ রাসূল আমাদের দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলুন আল্লাহুম্মা। বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলুন আল্লাহ।
আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা বেশি বেশি করবেন। আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করো। বাবা কারা দ্বন্দ্ব করছিস? বাবা কারা দ্বন্দ্ব করছিস? কারা দ্বন্দ্ব করছিস বাবা? আজকে একটা মাহফিল হচ্ছে, তোরা দ্বন্দ্ব করিসনি বাবা। ছেলেরা আজকে একটা মাহফিল হচ্ছে, তোরা দ্বন্দ্ব করিসনি বাবা। তোরা দ্বন্দ্ব করিসনি। আমি তোদের ভাই, তোদের হাত জোড় করে অনুরোধ করছি বাবা। ছেলেরা তোদের কাছে হাত জোড় অনুরোধ করছি বাবা। বাবা তোদের ভিতরে যদি কোনো সমস্যা হয় বাবা, তোরা এক জায়গায় বসে মিটিয়ে নে। তোরা এক জায়গায় বসে মিটিয়ে নে বাবা। আমি তোদের ভাই, তোদের কাছে হাত জোড় করে বলছি, কোনো সমস্যা দেখা দিলে বাবা তোরা এক জায়গায় বসে মিটিয়ে নে। তোরা সবাই তো আমাদের ভাই, সব তো আমাদের ছেলে। তোরা তোরা সব তো আমাদের ছেলে। এইসব ভিতরে আসেন, সব ভিতরে আসেন, ভিতরে আসেন। আর একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ভিতরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা কোন দোয়াটা বেশি বেশি করতে বলেছি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা পারলে মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কবার? 7 বার। মিশকাত শরীফের riwayate এসেছে, যে ব্যক্তি মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে সব ভিতরে আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। কি আশ্চর্য ব্যাপার! ভিতরে আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন, সব ভিতরে আসেন।